2 দিন পরপরই যেন শুক্রবার চলে আসে আর তার মধ্যে হচ্ছে এদের দুইজনের আবদার পূরণ করতেই আমার কেটে যায়। আর শুক্রবারটা যদি একটু স্পেশাল, যেহেতু একটু শুক্রবারটা আমাদের গরিবের হজের দিন। তো সবকিছুই থাকছে এই ভিডিওতে, আজকে কি করলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আর হচ্ছে 2 দিন পরপরই আমার মনে হয় শুক্রবার চলে আসে। আগে যখন স্কুল কলেজে ছিলাম বা জবে ছিলাম তখন শুধু ওয়েট করতাম কখন শুক্রবার আসবে, একটু অফ ডে পাবো, একটু ঘুমাবো, একটু রেস্ট করব। বাট এখন দেখা যায় আমার মনে হয় 2 দিন পর ঘুরেই যেন শুক্রবারটা চলে আসে। আর প্রত্যেক দিন সকালে হচ্ছে একটাই চিন্তা, আজকে সকালবেলা কি নাস্তা বানাবো, দেন কি রান্না করব, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, বিকালে কি খাবে। সারাদিন শুধু এই চিন্তাই ঘুরে। যদিও সকালবেলা উঠলে আমার মেজাজ একটু খিটখিটে থাকে, তারপরও ভাবলাম আজকে আপনাদের ভাইকে একটু স্পেশাল করে নাস্তা বানিয়ে দিই। যদিও আমার লাভ শেপটা একদম একটু এক কোণা হয়ে গেছে, যেহেতু তাড়াহুড়া ছিল, আপনাদের ভাইও তাড়াহুড়া করছিল। এদিকে তাড়াহুড়া করতে গিয়ে আমার লাভ শেপটা কি হয়ে গেছে আমি নিজেও জানি না। তো হচ্ছে যেহেতু ফ্রাইডে স্পেশাল, তো আজকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে শাশুড়ির আবদার পূরণ করব। আপনাদের ভাইয়ার পছন্দ মতো তো প্রায় রান্নাই করি, শাশুড়ির পছন্দ মতো রান্না করি, কিন্তু হচ্ছে সেটা আমার হয়তো শেয়ার করা হয় না বা বলা হয় না। তো আজকে প্রথমেই সকালবেলা হচ্ছে আপনাদের ভাইয়াকে একদম লাভ শেপ দিয়ে একটা সুন্দর করে একটা মজার একটা চার নাস্তা খাওয়ালাম। সাথে ছিল বাঁধাকপি, সাথে চিংড়ি ভাজি। সকালটাই যেহেতু স্পেশাল করে শুরু করে দিই। দেন হচ্ছে আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসছিল, আমি এখানে কেটে কুটে রেডি করে দিয়েছিলাম, কারণ বেশ কয়েকদিন ধরে শাশুড়ি আবদার করছিল বিনি চালের ভাত রান্না করার জন্য। যদিও আমি কখনো বিনি চালের ভাত খাইনি। আর সাথে হচ্ছে গরুর মাংস। তো যেহেতু আমি বিনি চালের ভাত কখনো খাইনি, তো আমি জানিও না কিভাবে রান্না করতে হয়। তো পরে আমি আমাকে জিজ্ঞেস করে নিলাম, বললো যে ভাপে দিতে হয়। যদিও প্রত্যেকটা মেয়ের রান্না বান্না তার শ্বশুর বাড়িতে এসে শাশুড়ির কাছ থেকে শিখে, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটাই উল্টো। আমি যেহেতু বেশিরভাগ সময় আমার বাবার বাড়িতেই ছিলাম, তো হচ্ছে আমি ভিডিও করতে করতে দেখে নিতাম যে আম্মু কিভাবে রান্না করে। তো আমার কেন জানি অলরেডি নিজে শেখা হয়ে গেছে। আমার তেমন কি আমার মনে হয় না কোনো কিছু যে আমাকে এসে নতুন করে শিখতে হয়েছে। আমি আমার নিজের মতো করে ফেলি। তো আমি হচ্ছে এইভাবেই করে গরু মাংসটা রান্না করে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য। সাথে একটু বরবটি ভাজি করেছিলাম আর সাথে চিংড়ি দিয়েছিলাম। আর এখনই দেখাবো যে আমি বিনি চালের ভাতটা কিভাবে রান্না করেছিলাম। যদিও রাইস কুকারে দিয়ে দিব একদমই সোজা। আর বিনি চালের চালটা ছিল এরকম, তো সাথে একটু তেজপাতা দিয়ে দিলাম আর সাথে হচ্ছে নারকেল দিব। আম্মা বলছিল যে আমার শাশুড়ি মা, নারকেল, তেজপাতা আর একটু লবণ দিয়ে দিও। তো উনি যেভাবে বলেছিল বা আমি সেভাবে করে দিয়ে দিয়েছিলাম। আর ভাতটা হচ্ছে একটু লাসা লাসা হয়, তো আমি পরে সেটা আর দেখাইতে পারিনি, যেহেতু সবাই চলে আসছিল। দেন খাওয়া দাওয়া আর সুযোগ হয়ে ওঠেনি। তো আমি ভাতটা এখানে দিয়ে রাইস কুকারে অন করে দিয়েছিলাম, যদিও ভাতটা একটু লাসা লাসা হয়েছিল। আর সাথে হচ্ছে একটু সালাদ করে নিলাম। এটা হচ্ছে আমার স্পেশাল সালাদ। এভাবে একটু মাখিয়ে নিলে এত টেস্ট হয় গাইস, আমি নিজেই নিজের প্রশংসা করতেছি। আমার সালাদটা অনেক মজা লাগে। তো তারপর হচ্ছে আপনাদের ভাইয়া নামাজ থেকে চলে আসলো, আর এখানে আমি তাড়াহুড়া করে খাওয়ারটা গোছাচ্ছিলাম। গতকালকে ডাল ছিল, দেন হচ্ছে গরুর মাংস, আমি ভাতও বাড়িনি, খুব তাড়াহুড়া ছিল। তো সবাই যেহেতু চলে আসছে তাই হচ্ছে আমার আর ভিডিওটা তেমন করা হয়নি। তো ফ্রাইডে হচ্ছে যে 2 দিন পর চলে আসে, এই হচ্ছে আমাদের ফ্রাইডে স্পেশাল, গরিবের হজের দিন, গরিবের শুক্রবার। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আপনাদের ভাইয়া ভিডিও করতে করতে একদম মাংস এক পিস তুলে খেয়ে ফেলতেছে। তো টাটা, আল্লাহ হাফেজ।